গাজায় যুদ্ধবিরতির মাঝেও থামছে না প্রাণহানি। একের পর এক ইসরায়েলি হামলায় শিশুসহ সাধারণ মানুষ নিহত হচ্ছেন। উত্তর গাজার বেত লাহিয়ায় ড্রোন হামলায় 2 ভাই প্রাণ হারান। একই দিন জেইতুন এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ গেছে 9 বছর বয়সী শিশুর। খান ইউনিসে দখলদারদের হামলায় নিহত হয়েছেন এক ফিলিস্তিনি। এছাড়া আল মাঘাজি শরণার্থী শিবিরে বাড়িঘর ও তাঁবু লক্ষ্য করে গুলি চালালে বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দারা জানান, যুদ্ধবিরতি অনুযায়ী তেল আবিবের নিয়ন্ত্রণের বাইরে থাকা এলাকায় হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, নিহতরা ইয়েলো লাইন অতিক্রম করে সেনাদের দিকে এগিয়ে আসছিল, যা তাৎক্ষণিক হুমকি হিসেবে বিবেচিত হয়। জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা জানায়, 2023 সালের অক্টোবর থেকে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত গাজায় 38,000-এর বেশি নারী ও কিশোরী নিহত হয়েছেন। যুদ্ধের সময় প্রতিদিন গড়ে প্রাণ গেছে অন্তত 47 নারীর, যা গাজার আগের সংঘাতগুলোর তুলনায় অনেক বেশি। সংস্থাটির মানবিক কার্যক্রম প্রধান সুফিয়া ক্যালটর্প বলেন, নারী ও কিশোরীদের মৃত্যুহার অতীতের যে কোনো সময়ের তুলনায় উদ্বেগজনকভাবে বেশি। এমনকি যুদ্ধবিরতির 6 মাস পরও এই মৃত্যু থামেনি। তবে লিঙ্গভিত্তিক তথ্যের ঘাটতির কারণে নির্দিষ্টভাবে কতজন নিহত হয়েছেন তা নিশ্চিত করা যাচ্ছে না। বর্তমানে গাজায় অন্তত 10 লাখ নারী ও কিশোরী বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন। অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়ায় স্বাস্থ্যসেবা পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বিশেষ করে উপত্যকায় প্রজনন স্বাস্থ্যসেবায় বড় ঘাটতি তৈরি হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী গাজায় 5 লাখের বেশি নারী প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বরকতুল্লাহ, সময় সংবাদ।